তো সম্মানিত দর্শক, এই যে আমি রিসোর্টের মেইন গেটে ঢুকছি আর কি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইলামিত্র মন্দির। এই মন্দির থেকে নিয়ে এসে একটু বাম দিকে চলে আসতে হবে। এটা হচ্ছে ওনার বাউন্ডারি, এটা হচ্ছে ওনার এই যে রিসোর্টটা অবশ্যই বড় না। আমি একটু গেট দিয়ে দেখানোর চেষ্টা করি, দেখতে পাবেন। আমি পুরো রিসোর্টটাকে আপনাদের দেখাবো। এই যে দেখেন, ফুলের গাছ লাগাচ্ছে সারি সারি, অনেক দেখে মনোমুগ্ধকর আর কি পরিবেশ। আপনারা সেই পরিবেশে আসলে কার না ভালো লাগে, সবাইকে ভালো লাগবে। আপনারা দেখে যাবেন। এটা একটা হয়তো সংগ্রহশালা। আমি জানার চেষ্টা করব ওনারা ওখানে কি মানে এত সুন্দর করে করা আছে জায়গাটা। আমি একটু দেখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? আচ্ছা ভাইয়া, এখানে কি কাজ করছেন নাকি? এটা এটা কি হচ্ছে ভাইয়া? এটা হবে গ্যালারি। গ্যালারি? আচ্ছা আচ্ছা, এটা কি গ্যালারি বলতে কি এটা মানে মানুষের বসার জন্য না? তাহলে আমরা একটু জানার চেষ্টা করি ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ ভাইয়া, একটু বললে ভালো। লাইব্রেরি গ্যালারি না, লাইব্রেরি। ওটা হবে লাইব্রেরি, মানে এখানে বই টই থাকবে বা এটি থাকবে, মানুষজন আসবে এসে বসে পড়বে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনার বাসা কোথায়? এখানেই না? আচ্ছা, এখানে আপনি কাজ করছেন তাই তো? এটা কি শুধু মানে ইলামিত্র সম্বন্ধেই না অন্যান্য কিছু সবকিছুই পাওয়া যাবে, বই টই পাওয়া যাবে এখানে? আমি ওটা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। আপনি কতদিন থেকে কাজ করছেন ভাই এখানে? খুব সুন্দর লাগলো আপনাদের এইটা। 5 মাস থেকে মানে যখন থেকে তৈরি হচ্ছে তখন থেকে আছে, কিন্তু 5 মাস থেকে একবারে ডেলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেলি কাজ করতেছেন তা না? তা তো আপনি তো মেয়েদের মতো ভালোই করতে পারছেন ভাইয়া। বাহ, সুন্দর তো। আপনার এটা যথেষ্ট আপনি করতে পারছেন। সবাই কিন্তু পারে না। হ্যাঁ, এইসব জিনিস কিন্তু সবাই পারে না। দেখতে পাচ্ছেন বড় ভাইটি আমার কত সুন্দর করে একটা লাইব্রেরি সাজাচ্ছে। ভাই, পাকা দিয়ে বা ইট দিয়ে কিন্তু লাইব্রেরি তৈরি করলেই হয় না। হ্যাঁ, মানুষের মনসত্ব থাকা লাগে বা থাকা লাগে। দেখেন বড় ভাই আমার কত সুন্দর করে হাতের মাধ্যমে কারুকাজ করে লিখতেছে। হ্যাঁ, তো ঠিক আছে বড় ভাই, আমি একটু অন্যদিকে একটু ঘুরে দেখি। হ্যাঁ, তো ঠিক আছে, আমি বড় ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন, আমি এইটা হচ্ছে লাইব্রেরি থেকে বের হলাম। পাশে আরো কিছু আছে। এটা হচ্ছে উনি জানো কি বললো, এটা আমি এটা গ্রাম্য এলাকায় আর কি, খড়ের তৈরি, উপরে চালা দেখতে পাচ্ছেন। এত সুন্দর করে গ্রামের ভিতরে যে একটা ঘরে, আমার মনে হয় যেটা একটা বসার জায়গা। এই যে আসবাবপত্র দেখতে পাচ্ছেন, ভিতরে কারুকাজটা দেখেন, কি একটা মজার একটা জিনিস। আপনারা দেখতে পাচ্ছেন বসার চেয়ার টেবিল গুলা রাখা আছে। হ্যাঁ, আপনারা সেখান থেকে এত মানে ব্রেন বা ইঞ্জিনিয়ার ফেল, বুঝছেন? ঠিক আছে, আমরা একটু এদিকে দেখাই। আমের গাছ আমাদের, এটা হচ্ছে রিসোর্টের এক অংশ। এটা এটা আমার মনে হয় ইলামিত্রর। এখানে আমরা একটা সংক্ষিপ্ত পেয়ে যাবো। কি বলছে এখানে? ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা। হ্যাঁ ঠিক আছে, সংগ্রহশালা শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ মাহবুবুর হোসেন, মন্ত্রী পরিষদ সচিব, তারিখ 4 ফাল্গুন 1430 বঙ্গাব্দ, 17 ফেব্রুয়ারি 1424 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আমরা একটু এখন উপরের দিকে দেখি। এটা হচ্ছে সিঁড়ি। সিঁড়ি, এটা উঠা যাবে, নামা যাবে। আমরা ভিতরে চলে যাই। বাহ, কি সুন্দর একটা দৃশ্য আমরা একটু ভিতরে দেখতে পাবো। শ্রদ্ধেয় ইলামিত্র এবং আমাদের প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছি, অনেকই ছবি আছে, আপনারা দেখতে পাচ্ছেন না। একটা একটা করে জুম করে হয়তো দেখাবো। আমি একদিক থেকে দেখাই। এটা রহনপুর স্টেশন মনে হয়। হ্যাঁ, আমি এটা দেখাই। এই যে পুরো গ্যালারিটা একটু দেখাই, দেখতে পাচ্ছেন। আর এটা কি বেথুন স্কুল অ্যান্ড কলেজ। এটা আমি একটু আগেই দেখালাম, বলেছি আমি ইউটিউব চ্যানেলে যে বেথুন কলেজ থেকে উনি করেন। বেথুন কলেজ, ইলামিত্র কলেজ থেকে বাংলায় বিএ অনার্স পাস করেন এইখান থেকে, এই কলেজটা থেকে। এরপরে প্রাপ্ত
এই পাদকের সাথে ইলা মিত্র, বাহ, অনেকগুলো সেই উনি পেয়েছিল। ইনি হচ্ছেন সেই ইলা মিত্র। এটা কি মস্কোতে কমিউনিস্ট পার্টির সাথে ইলা মিত্র। তারপর কলকাতায় রাজপথে আন্দোলনের ইলা মিত্র। এই যে ইলা মিত্রকে আমি একটু দেখাই এখানে। এই যে এটা হচ্ছে ইলা মিত্র, সেই ইলা মিত্র। এরপরে পার্ক সার্কাসের নিজ বাড়িতে ইলা মিত্র। এখানে ওনার স্বামী স্ত্রী মনে হয় দুইজন এটা। এরপরে কে উনি, এটাকে 12/5/1976 তারিখে বাকু আর আজারবাইজানের নিশ্চিত আগ্রহ সম্মেলনে ভারতের প্রতিনিধি হিসেবে ইলা মিত্র। ঠিক আছে, এটা কি আমার কি ঘাটশিলায় শিশুপুত্র মোহনকে নিয়ে ইলা মিত্র। 2010 সালে ঢাকায় সাব গেমের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক মোহন মিত্র। এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অন্য অবদানের জন্য ইলা মিত্রকে মরণোত্তর পদক। কামাল লোহিনী, কি বলছে এখানে, কামাল লোহিনী ও তৃপ্তি লোহিনীর সাথে ইলা মিত্র। কলকাতায় চিকিৎসারত ইলা মিত্র 1954 সালে। কলকাতা রাজপথে ইলা মিত্র, এটা একটু আগে দেখলাম। 1972 সালে ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব গভর্নর সংবর্ধনায় ইলা মিত্র। বালিগঞ্জের সরকারি বাড়িতে ইলা মিত্র। এই সেই ইলা মিত্র, দেখেন কি অবস্থা। 1996 সালে 6 নভেম্বর তেভাগা আন্দোলনের 50 বছর পূর্তি উপলক্ষে নাচল সরকারি কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভার মঞ্চে উঠে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন ইলা মিত্র। এরপরে তেভাগা আন্দোলনের 50 পূর্তিতে চাঁপাইনবাবগঞ্জ গণসংবর্ধনা ইলা মিত্র। গোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়, আমি সবগুলোই দেখার চেষ্টা করলাম। বিশ্ববিদ্যালয় শিক্ষকতার জন্য স্বাক্ষর দিতে ভাতা গ্রহণ, বাহ, সবকিছু। আমি একটু বাইরের, আমি এই উপরটা দেখাই একটু, এরপরে বাইরের অংশটা দেখাবো দুই সাইডে। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে আমাদের বাইরের অংশ, আমি ভিতরের অংশ দেখার চেষ্টা করলাম। আমি একটু বাইরের অংশটা দেখি, আমি রিসোর্ট থেকে দেখার চেষ্টা করি। ওই যে এটা হচ্ছে ইলা মিত্র মন্দির, হ্যাঁ, এটা হচ্ছে আরো সাইডের এলাকা। আমি একটু দেখিয়ে দিই, এটা কি বলছে, ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা নাচল চাঁপাইনবাবগঞ্জ। হ্যাঁ, দুই সাইডে দুটো, এই সম্পূর্ণটা মাটির তৈরি, সম্পূর্ণটাই মাটির তৈরি। ভিতরের অংশটা আমি একটু দেখাই, নিচের একটা অংশ আছে আরো, এটা হচ্ছে ভিতরের অংশ, এটা ছিল উপরের অংশ। কলকাতায় ইলা মিত্র শয্যা পাশে অসুস্থ অবস্থা, নিজ বাড়িতে ইলা মিত্র। কলকাতায় ইলা মিত্র রমেন মিত্র না হাজব্যান্ড আর কি। কলকাতায় নিজ বাড়িতে বাংলাদেশের কবি শামসুর রহমানের সঙ্গে ছিলেন রমেন মিত্র, ইলা মিত্র ওনার স্বামী স্ত্রী। কলকাতায় আন্দোলনের দায়ে বন্দী ইলা মিত্র। কলকাতায় সোভিয়েত মহাশূন্যচারী ইউরি গ্যাগরিনের সঙ্গে ইলা মিত্র, বাহ, কজনের সেই সৌভাগ্য হয়। দেখেন, রাজশাহী জজ কোর্টের রেকর্ড রুমে রক্ষিত নাচল হত্যা মামলার ফাইল, সেই ফাইল আপনারা দেখতে পাচ্ছেন। এরপর কলকাতা সিটি কলেজ, এই কলেজে ইলা মিত্র অধ্যাপনা করেছেন। পার্ক সার্কাসের বাড়িতে নাতনির সাথে ইলা মিত্র। একমাত্র পুত্র রিতেন মিত্রের সঙ্গে ইলা মিত্র। ইলা মিত্রের একমাত্র পুত্র মোহন মিত্র ও পুত্রবধূ অধ্যাপিকা সুকুনা মিত্র। কলকাতা বিধানসভা, আমরা আরেকটা রুমে চলে যাই। এই রুমে আমরা একটু দেখার চেষ্টা করি। ইলা মিত্র একমাত্র সন্তান রমেন মিত্র, মোহন মিত্র। এটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন ইলা মিত্র। এটা আছে, এখানে কি আছে, ঘটশিলায় শিশুপুত্র মোহনকে নিয়ে ইলা মিত্র। নয়াদিল্লিতে নির্বাচনে বিজয়ী আনন্দ মিছিলে ইলা মিত্র।
ঢাকা অতিথি সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যদের ইলা মিত্র। এখানে বলতেছে যে মস্কোতে কমিউনিস্ট পার্টির সদস্যের সাথে ইলা মিত্র। তেভাগা আমাদের 50 বছর পূর্তি উপলক্ষে নাচল সরকারি কলেজ মাঠে বিশাল জনসভায়। কলকাতা হাসপাতালে চিকিৎসারত ইলা মিত্র। 1996 সালে রাজশাহী ভুবন মোহন পার্কে জনসভায় ইলা মিত্র। নববিবাহিত রমেন মিত্র ও ইলা মিত্র। এটা হচ্ছে রমেন মিত্র। আমি একটু দেখানোর চেষ্টা করি, যদিও গ্লাসের ভিতরে আছে, সবকিছু ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না। ইলা মিত্র সর্বশেষ জন্ম 18 অক্টোবর